প্রচণ্ড রোদ। আমি ছাদে আসছি কারণ হচ্ছে ছাদ বাগানে অনেক কিছু লাগাইছি আজকে। মানে এবছর এখন পর্যন্ত আমের জুস খাওয়া হয় নাই, এখন আমি আমের জুস বানাবো। তাও আবার আমার ছাদ বাগানে যা যা আছে সব কিছু ছিঁড়বো, ছিঁড়ে এইগুলো দিয়ে আমি আজকে আমের জুস বানাবো। এই যে হচ্ছে আমাদের মরিচ গাছ, আমি এখান থেকে মরিচ ছিঁড়বো। এই যে মরিচ ছিঁড়তেছি, দেখি গাছের মরিচ, এগুলা অনেক ঝাল, অনেক ঝাল। এই মরিচগুলো অনেক ঝাল। অলমোস্ট আমি 5টা মরিচ নিলাম। এখন হচ্ছে এই যে পুদিনা পাতা গাছ দিয়ে ভরা, এগুলো আমি ক্যারেট থেকে ফালাই দিয়েছিলাম অনেক, তারপরেও একটু জ্বর ছিল, হয়ে গেছে। আর এই যে এইটার মধ্যে ড্রাগন গাছের এই নিচে আমি লাগাইছিলাম আমরা, অনেক হচ্ছে গিয়ে আমাদের পুদিনা হয়েছে, এত ছিঁড়ে পুরো রোজার মাস এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাইছে। আবার বৃষ্টি আসছে পরে আবারও এরকম, বৃষ্টি আসার পর আবার এরকম সুন্দর করে জ্বালাইছে। এগুলো একটু বেশি করে দিব যাতে ঘ্রাণটা একটু ভালো থাকে। আমার এই যে সুন্দর পুদিনা পাতা ছিঁড়া শেষ। ধনিয়া পাতাও লাগাইছিলাম, বাট ধনিয়া পাতাগুলো হচ্ছে আমাদের অনেক খাওয়া হয়েছিল, এই জন্য শেষ হয়ে গেছে। এখনও 2-4টা থাকলে থাকতে পারে, একটু খুঁজে দেখি না, পাইলেও পাইতে পারে। এই তো পেয়ে গেছি, বেশি লাগবো না, জুস বানাতে যেটুকু লাগবো ওইটুকু আমি পেয়ে গেছি। এইগুলো হচ্ছে আবার আলু শাক। এই যে ধনিয়া পাতা আমার যা লাগবে আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমি এই যে আমাদের ড্রাগন ধরছে, এখন আমি আম ছিঁড়বো। ছাদে থেকে ইজিলি আম ছিঁড়া যায়, এখন হচ্ছে আম ছিঁড়বো আমি, কারণ খাবো হচ্ছে গিয়া 2-3 জনে, 2-3 গ্লাস হইলে আনা। এই যে একটু বড় দেখেই ছিললাম। এনাফ, এই 3টাই হয়ে যাবে আমার, আশা করি, কারণ 3টাই অনেকগুলো হবে।